আরে কি হলো বলুন না। ওই তো মহাপ্রভুর প্রতি শ্রদ্ধা জানাতে। এবার আমি বলি, প্রথমে জানতে হবে এই শ্রীজীব গোস্বামী আর কেনই বা তারপর আর ট্রাম্পের প্রবর্তন করতে চাইছে। মিয়াপুর, যার নাম পাল্টে দয়াপুর করেছ, সেখানে যখন তোমাদের মন্দির প্রতিষ্ঠা হয় তখন এই অঞ্চলের অনেক মহান্ত তোমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কিন্তু পরে যখন তারা দেখে যে তোমরা ওই অঞ্চলের সমস্ত জমি মঠ দখল করে একটা ধর্মীয় সাম্রাজ্যবাদ কায়েম করতে চাইছ এবং দেশীয় সেবকদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করছে, তখন তারা তাদের শিষ্য ভক্তদের সাহায্যে নবদ্বীপে নিজস্ব মঠ শ্রীজীব গোস্বামী হলেন ওই বিদ্রোহী মহান্ত। এর সাথে জমি কিনা বাজার কি সম্পর্ক? সম্পর্ক আছে বই কি? শ্রীজীব গোস্বামীর শিষ্যের সংখ্যা বাড়ছে। এই জন্য একটা টাইম অ্যান্ড স্পেস বাউন্ড স্ট্র্যাটেজি ড্রপ করেছে। সেটা কিরকম? প্রথমেই আমাদের জেলার প্রত্যন্ত অঞ্চলের নিম্ন মধ্যবিত্তদের টার্গেট করতে হবে, কারণ ওরা খুব ধর্মবিদ আর রিচুয়ালকে রিলিজিয়ান মনে করে। আর এই রাজ্যে মাস বেশ একটু ভালো হলেই আমাদের পাখির চোখ করতে হবে অসম আর ত্রিপুরাকে। আর এই দুটো রাজ্য হাতে আসলে তো কেল্লা ফতে। প্রচারটা কিভাবে করবে? এর জন্য ভেরি সিম্পল আর কি। এর জন্য বিভিন্ন পশ্চার আর মানানসই কস্টিউমে গুরুজির ছবি তুলব, তারপর গুরুজির কীর্তন, বাণী, আরতি এটার ভিডিওগ্রাফি করব। আর শীতকালে মানে আমাদের গরমের সময় ঠান্ডা জল বাতাসা খাওয়ানোর দুধ বানিয়ে একবারে সিঁড়ি চালিয়ে রাখবো। বিভিন্ন লোকাল কেবলে আমি ধারাবাহিকভাবে টেলিকাস্ট করতে থাকবো। তারপর শীতকালে বিশাল প্যান্ডেল করে একটা ধর্মসভা, আর ওই ধর্মসভাটাই হবে দীক্ষা সভা। আর তারপরেই শুরু হবে অর্গানাইজেশন তৈরির কাজ। অর্গানাইজেশন? হ্যাঁ, অর্গানাইজেশন বেস বা সেট আপ ছাড়া কি সংগঠন চলে না। গুরুজি, আপনি তো সারা বছর একই জায়গায় থাকবেন না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনাকে ধর্ম প্রচারে যেতে হবে। তখন আপনার অবর্তমানে আপনার এই শিষ্যের পালকে সামলাবে কে? কাদের মাধ্যমে আপনার বাণী প্রত্যন্ত অঞ্চলে থাকা নেই? যা, আলো নিভে গেল যে। ভয় নেই, অন্ধকার যখন ঘনিয়েছে আলো ঠিক আসবেই। তাহলে তাহলে তোমার প্রাণ নাশ করার চেষ্টা করবে। না না কৃষ্ণ, তুমি ভয় পেয়ে দিও না। সুনিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তুমি ভয়ে পিছিয়ে যেও না কৃষ্ণ। মনে রেখো মহাপ্রভু তোমার সাথে সাথে রয়েছেন। তুমি কি বলতে চাইছো? অনিবার্য। কৃষ্ণ কৃষ্ণ শ্রী চৈতন্যের স্মৃতিরক্ষার জন্য যদি তুমি তোমার প্রাণ ত্যাগ করো, তাহলে তাহলে এই নবদ্বীপে তথা সমগ্র বৈষ্ণব ইতিহাসে তোমার নাম অম্লান হয়ে থাকবে। কৃষ্ণ, অম্লান হয়ে থাকবে। হ্যাঁ, বৈকুণ্ঠ ধামে তো মহাপ্রভুর চরণ দেশে তোমার নাম, তোমার স্থান সুনিশ্চিত। সামান্য কথা মুদ্রার জন্যে
আত্মাকে শয়তানের কাছে বেঁচে দিলি বাবা। জয় তাই, জয় গো, জয় রাধা মাধব, জয় রাধা মাধব। আমি প্রস্তুত। আমাদের বর্ষা ধারার মতো আমার পক্ষে ঝরে পড়ে। জয় গো, জয় নিতাই, জয় রাধা মাধব। সুতরাং একটা বর্ষাতেই আঙুলের ছাপ পাওয়া যাবে, রক্ত মিশ্রিত পিতৃঘাতকের আঙুলের ছাপ। তার মানে কি আমি সারা জীবন তোমাদের কাছে বাধা পড়ে থাকবো? তাই তো পাগলা, সব বন্ধনী তো কোনটা ছিন্ন করা যায়, আবার কোনটা ছিন্ন করা যায় না। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কি করছো? আমি তোমাকে প্রথমবার দেখেই সন্দেহ করেছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি কি ওর দলের লোক? একটার উল্টো আমার দলের লোক, এক্স করেন মার্গ প্রদর্শক, আমাদের মেন্টর। যখন 10 গুণ দামেও তোমার বাবা রাজি হলেন না, তখন কর্তৃপক্ষ বুঝলো পয়সা দিয়ে ওনাকে কেনা যাবে। মূল্য চোকাতে হবে না। এই এই চলো, এদিকে চলো। এই গুরুজি রামদৃষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ, অন্য সমাজের ব্যবস্থা করে দিন। না 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 না, সমাধিস্থ করা যাবে না, কারণ মহারাজ রুষ্ট বড়লোক হয়ে আমাদের বিরুদ্ধে কারনামা প্রকাশ করতে কবর থেকে যদি বাবার মৃতদেহ তুলে পঞ্চনামা করেন, তাহলে তাই জন্য আগুনের পরশ গুরুজি গুরুমাকে তার মেয়ের বাড়িতে থাকতে গাড়ি পাঠাও, না হলে তো আবার রুদালি ভাড়া করতে হবে। আচ্ছা, শ্মশানে তো ডেথ সার্টিফিকেট লাগে। অবশ্যই আছে, অবশ্যই আছে, এগুলো তো আমার কাছেই থাকবে না। মৃত্যুর শংসাপত্র, নাম কৃষ্ণলোচন গোস্বামী, বয়স 70, তারপর হচ্ছে লিঙ্গ পুরুষ, মৃত্যুর সময় রাত্রি 11টা, কারণ কার্ডিও রেসপিরেটরি ফেলিওর। এই কে আছিস? ঠিক আছে, আমি তোকে ছাড়বো না তোকে। আমাদের এগ্রিমেন্টে একটা ক্লজ আছে, আপনি জানেন তো? হ্যাঁ, মাঝে মাঝে এই প্রপোর্শনটা রিভিউ করা যাবে। আজ থেকে এই প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা 80, আপনি 20। ছাড়বো না, তোদের কাউকে আমি ছাড়বো না। তোদের সব কটার আমি মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কোথায় যাবি? পুলিশে? হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশে যাবো। যা পুলিশে যা। হ্যাঁ, তার আগে এগ্রিমেন্টের কথাটা আবার শুনে যা। চুক্তিপত্রে লেখা আমি সব সপেছি কৃষ্ণ নামে, বিপদে মোর ভয় কি আছে, ও আমি প্রাণ সপেছি রাঙা পায়ে, সব হারালে কৃষ্ণ আছে, সব সপেছি কৃষ্ণ নামে।